একুল উকুল প্রেম পর্ব 3। ডাক্তার ডিএনএ টেস্ট করে দেখতে পায় এই বাচ্চাটি তো সত্যি সত্যি উষার, কিন্তু উষা মিথ্যে বলতেছে কেন? ডাক্তার: আরে এই বাচ্চাটি তো উষার হাসিব। আমি বলছিলাম না এই বাচ্চাটি উষার, কিন্তু উষা কেন মিথ্যে বলতেছে সেটাই বুঝতেছি না। উষা: না, আমি বিশ্বাস করি না, কোনোভাবেই এই বাচ্চা আমার হতে পারে না। অভ্র: তাহলে কি ডাক্তার আমাদের মিথ্যা কথা বলতেছে? উষা: ওটাই তো হতে পারে অভ্র। হাসি: উষা, তুমি কেন এমন করছো? আমাদের না চেনার অভিনয় করছো। একটি বার চিন্তা করো, নকুলকে নিয়ে আমি কত সমস্যায় আছি। উষা: এই, তোর মুখে আর একটিবারও আমার নাম নিবি না। তোকে আমি চিনি না অভ্র। উষা: ভালোভাবে ব্যবহার করো। উষা: কিসের ভালোভাবে ব্যবহার করব? হ্যাঁ, যাকে চিনি না জানি না হঠাৎ করেই তাদের আমি বউ, আবার আমার মা হয়ে গেলাম। অভ্র: তাহলে কি এটাই রিপোর্ট ভুল? উষা: অবশ্যই রিপোর্ট ভুল আছে। এই ডাক্তার ঘুষ খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে, এটা আমার বিশ্বাস। ডাক্তার: 22 বছর ধরে মানুষ চিকিৎসা করে যাচ্ছি, কখনো মানুষ আমাকে এই কথাটি বলেনি, আর আপনি এসেই বলে দিলেন আমি ঘুষ খাই, মিথ্যে বলি? ডাক্তার কখনো মিথ্যে বলে না। উষা: কেন, আপনি কি ফেরেশতা নাকি যে মিথ্যে বলেন না? ডাক্তার: ছি 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 উষা, তোমার মুখে এমন কথা আমি কখনো আশা করিনি। উষা: হয়েছে, চুপ থাকুন। অভ্র: চলো বাসায় যাবে। অভ্র: না, আগে বলো সত্যি কাহিনীটি কি তোমাদের মাঝে? উষা: আশ্চর্য, আমাদের মাঝে আবার কিসের কাহিনী থাকবে? কোন কাহিনী নেই। অভ্র: না, মিথ্যে বলছো। উষা: মিথ্যে বলবো কেন আমি? অভ্র: তোমার সঙ্গে নকুলের ডিএনএ টেস্ট মিলে গেল, আর তুমি বলো কিসের মিথ্যা? উষা: বললাম তো, এই ডাক্তার মিথ্যে বলতেছে। হাসি: ডাক্তার কখনো মিথ্যে বলে না, আর আমি কোনো ঘুষ দেইনি, বুঝেছো? উষা: এত কথা বলতে পারো না? আমি শুধুমাত্র অভ্রের বউ। হাসি: না, তুমি আমার বউ। উষা: এইসব মিথ্যে স্বপ্ন দেখে কোনো লাভ নেই হাসিব, আমি 1000 বার বলবো উষা, তুমি আমার বউ, আমার বউ। হাসিবের মুখে এই কথাটি শুনে উষা ভীষণ রেগে যায়, আর সঙ্গে সঙ্গে সবার সামনে ঠাস করে একটি থাপ্পড় মারে হাসিবকে। উষা: ঠাস ঠাস, তাও তোকে বলছি না আমি তোর বউ না, আমি অভ্রের বিয়ের করা বউ, আর একবার উষা নামটি তোর মুখে শুনলে আইনের ব্যবস্থা নেব। উষার এমন কাজ দেখে সবাই বেশ আশ্চর্য হয়ে যায়। অভ্র: এই কাজটি কি ঠিক করলাম? উষা: হ্যাঁ, অবশ্যই ঠিক করেছি, এটা আরও আগে করা লাগতো। অভ্র: চুপ, একদম চুপ। উষা: চুপ থাকবো কেন? হ্যাঁ, আমার নাম কেউ মিথ্যে বলবে সেটা আমি শুনবো নাকি? অভ্র: এই যে হাসি, তোমার মাঝে কাহিনীটা কি? আমি সত্যিই বুঝতেছি না, দয়া করে সব খুলে বলো আমাকে। হাসিব: কি খুলে বলবো ভাই? অভ্র: তোমাদের দুজনের পরিচয়, আবার বিয়ে, সব কিছু খুলে বলো আমাকে। হাসিব: ঠিক আছে, তাহলে শুনুন। আজ থেকে 8 বছর আগে আমি একটি গাড়ির গ্যারেজে কাজ করতাম। সেই গ্যারেজটি ছিল রাস্তার পাশে, তো ভালোই কাজ চলতেছিল। আমার হঠাৎ একদিন লক্ষ্য করি এই রাস্তা দিয়ে উষা তার বান্ধবীর সঙ্গে স্কুলে যাচ্ছে। প্রথম দেখাতেই আমার উষাকে ভালো লেগে গেছিল। এর পরের দিনই থেকে আমি ঠিক করি ওই টাইমে ওখানে অপেক্ষায় থাকতাম কখন উষা যাবে ওই রাস্তা দিয়ে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন উষা আমার সামনে চলে আসে, এসে জিজ্ঞেস করে, এই ছেলে, তোমার নাম কি? আমার নাম হলো মিস্টার হাসিব, এই গ্যারেজে কাজ করি। কাজ করবা কাজের মতো, কিন্তু আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো কেন? সেটা জানি না, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে তাই তাকিয়ে থাকি। এটা কেন কথা? আচ্ছা, আপনার নাম কি জানতে পারি কি? আমার নাম হলো উষা। হাসি: বাহ, অনেক সুন্দর নাম তো আপনার। কে রেখেছে এই সুন্দর নামটি উষা? কে আবার? আমার মা বাবা। হাসিব: সত্যি আপনার মা বাবার চয়েস আছে উষা, এই সব কথা আমি শুনতে আসিনি, আর কখনো আমার দিকে এইভাবে তাকাবেন না, কিন্তু বলে দিলাম। হাসিব: কেন? উষা: কারণ আমি এই সব পছন্দ করি না। হাসিব: আমার এই দুই চোখ যেদিকে দেখতে চায় আমি সেই দিকেই তাকাবো, এতে আমার সমস্যা হবে কেন? উষা: আবার দেখি তর্ক করেন। হাসিব: কোথায় তর্ক করলাম বলেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করিনি, শুধুমাত্র একটি দেখুন। উষা: আর কখনো যদি এমন করে তাকিয়ে থাকেন বাবাকে বলে দেব কিন্তু। হাসিব: ঠিক আছে, আপনার যা ইচ্ছে করিন। উষা: বেয়াদব কোথাকার। এই কথাটি বলেই উষা সেখান থেকে চলে গেল।
আর আমি উষার চলে যাওয়া দেখতে থাকি। এর পরের দিন আবার যখন উষা স্কুলে যায়, আমি ওর দিকে তাকিয়ে থাকি। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন কাজ করতেছি, তখন দেখি উষা কিছু পুলিশ নিয়ে আমাদের গ্যারেজে চলে এসেছে। এসেই বলতে থাকে, উষা, বাবা, এই ছেলেটি আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। আমি যখন স্কুলে যাই তখন আমার দিকে তাকিয়ে থাকে। উষার কথাটি শেষ হতে না হতেই পুলিশগুলা আমাকে গণহারে মারতে থাকে সেখানে। এতটাই মারে যে আমি আর উঠে দাঁড়াতে পারি না। অনেক মারার পরে একজন পুলিশ বলে, যদি আর কখনো আমার মেয়ের দিকে তাকিয়ে থাকিস তাহলে তোকে জেলে নিয়ে যাব। এই কথাই বুঝি এই লোকটি হলো উষার বাবা, যে কিনা একজন পুলিশ। উষা, যদি আর একবার আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তোর চোখ দুটি আমি খুলে দেব। হাসিব, আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি। একটু তাকানোর জন্য আমার এমন হবে। উষা, চলো বাবা, এর শাস্তি হয়ে গেছে। এই কথাটি বলেই উষা সেখান থেকে চলে যায় পুলিশগুলো নিয়ে। এর ওপর পরের দিন থেকে উষা স্কুলে যায়, কিন্তু হাসিব আর ওর দিকে তাকায় না। কারণ যাকে একটু দেখার কারণে পুলিশ দিয়ে মারপিট করায়, তাকানো তাকে দেখেই ভালো। এইভাবে আরও বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন উষা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন টাইমে হাসিব উষার মুখে। তো এইটুখানি গল্প। এই গল্পটা যদি ভালো লেগে থাকে, পরের গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার গল্প দেখতে থাকবেন।